ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল কলকাতার রাজপথে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার করছে, সেইটুকু সহযোগিতাও মমতা ব্যানার্জি করছেন না। আমাদের আন্দোলন জারি থাকবে। আগামী দিনে ভারতবর্ষব্যাপী জনবিস্ফোরণ ঘটবে। সেই জনবিস্ফোরণ যখন ঘটবে তখন ওই সমস্ত কানুনের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতায় আজকে শহীদ মিনারে যে সভা হওয়ার কথা ছিল, সেই সভা কিন্তু শহীদ মিনারে না হয়ে রানী রাসমণিতে হয়েছে। সেই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন। সেখান থেকে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়। ইতিপূর্বে আমরা দেখেছি যে 3 তালাক বিল থেকে শুরু করে আরও বিভিন্ন যে বিল রয়েছে, সেই বিলের বিরুদ্ধে প্রতিবাদ না করে ওয়াকআউট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনটাও কিন্তু মঞ্চ থেকে অভিযোগ করে। আজকে এই ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করে, সেই হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়। মৌলানা কামরুজ্জামান বক্তব্য দিয়েছেন, এছাড়াও অনেকেই বক্তব্য দিয়েছেন। ফুরফুরা শরীফের শাহবান সিদ্দিকী বক্তব্য দিয়েছেন এবং বহু আলেম ওলামা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর এখানে উপস্থিত ছিলেন, প্রচুর মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ আজকে কলকাতায় উপস্থিত ছিলেন। আজকের সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে ব্রিগেডে পরবর্তীতে ডাকা হবে, ব্রিগেড ছাড়িয়েও কিন্তু দিল্লির রাজপথে গিয়েও আন্দোলন করা হবে, এমনটাই কিন্তু আজকের সভা থেকে বক্তব্য উঠে আসে। আজকের সভার যারা অতিথি ছিলেন, যারা বক্তব্য দিয়েছেন, একে একে তাদের বক্তব্য আপনাদের শোনাবো এসএসটিভি পাবলিকের মাধ্যমে। ইনশাআল্লাহ আজকে আমাদের যে সমাবেশ হয়েছে, প্রায় 1 লক্ষ মানুষের সমাবেশ। আমরা এখান থেকে সব সংগঠন এক হয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে মজবুত করার জন্য আমরা এখানে আজকে প্রতিবাদ সভা করেছি এবং সরকারকে আমরা জানিয়েছি অবিলম্বে যদি এই বিলকে ক্যান্সেল না করে আমাদের এরকম প্রতিবাদ সভা সারা বাংলা ইন্ডিয়া ব্যাপী যেভাবে চলছে ইনশাল্লাহ এইভাবে চলবে। দিল্লিতে যাওয়ার একটা হুঁশিয়ারি, হ্যাঁ, আমরা প্রয়োজন হলে আমরা শহীদ মিনার বা দিল্লিতেও আমরা যেতে পারি, ব্রিগেডে আমরা করতে পারি। আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাল্লাহ। যে সভা হয়েছে এটাতে এক ঢিলে 2টো মাখি মারার চেষ্টা করা হয়েছে। এখানে যারা সর্বভারতীয় দল হিসাবে সংসদে আছেন, বিরোধী দল হিসাবে, তারাও মেসেজ পেয়েছেন এবং মোদি সরকার যারা বলছিলেন যে जितना বিরোধ करना है करो हम लोग बिल को पास कराएंगे, তারাও নিশ্চয়ই মেসেজ পেয়েছেন। এবং যদি এই বিল পাস করানো হয় তার কি পরিণতি হতে পারে দেশ জুড়ে, সেটাও আশা করি নরেন্দ্র মোদিরা আন্দাজ করতে পেরেছেন। আজকে আমরা আবারও পরিষ্কার করে বলছি যে মুসলমানদের চাকরি দেয়নি, এটা তারা বরদাস্ত করে নিয়েছে। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, এটাও বরদাস্ত করেছে। কিন্তু মুসলমানদের যখন ধর্মীয় স্থানে হাত দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেশের মুসলমানরা বরদাস্ত করবে না, কোনোভাবেই বরদাস্ত করবে না। ওয়াকফ সম্পত্তি আমাদের মসজিদের সম্পত্তি, এটা আল্লাহর সম্পত্তি। এই সম্পত্তির আমরাও মালিক নই। আমার আল্লাহর সম্পত্তিকে নরেন্দ্র মোদি সরকারকে মালিক করতে চাইছে, তিনি মালিক হতে চাইছেন, এটা ভারতবর্ষের মুসলমান আর যাই হোক মেনে নেবে না। আজকের আমাদের আন্দোলনের একটা প্রারম্ভিক সূচনা ছিল। আমরা শহীদ মিনারে সেমিফাইনালটা করতে চেয়েছিলাম, ফাইনালটা ভেবেছিলাম ব্রিগেডে হবে, কিন্তু সেখানেই মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল। ভেবেছিল যে শহীদ মিনারে না করতে দিলে হয়তো মেসেজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না। কিন্তু গ্রামগঞ্জ থেকে আমাদের যে মানুষরা এসেছেন, তাদের যে আন্দোলনের স্পিড, সেই স্পিডের কাছে প্রশাসনের সব রকম চক্রান্ত হার মেনেছে। তাই আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং নরেন্দ্র মোদিরা এর পরেও যদি ভুল শুধরে না নেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এই 2024-এই যাদেরকে আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে, তারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন জেপিসি মিটিংয়ে না গিয়ে, কিংবা হক কথা মোদিদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন, তাহলে একবার দেখে, দুবার দেখে, তৃতীয়বারও কি দেখবে?
তালাক বিলে দেখেছে মুসলমানরা আপনারা বয়কট করেছেন, 370-তে দেখেছেন মুসলমানরা আপনারা বয়কট করেছেন, তা ওয়াকাফ সংশোধনী বিলেও আপনারা বয়কট করবেন। মুসলমানরা কিন্তু বারবার বেলতলায় যাবে না, সহযোগিতা করছেন না। আজকের বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার যিনি মানে দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ, তারা আমাদের এই আন্দোলনে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার করছে, সেইটুকু সহযোগিতাও মমতা ব্যানার্জি করছেন না। আমি চিঠি দিইনি, আমি নগণ্য মানুষ, ছোট মানুষ, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি দুবার চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে। তারা চিঠির প্রাপ্তি স্বীকারটুকুও করেনি, সাক্ষাৎকার পরের কথা, ন্যূনতম প্রাপ্তি স্বীকারও করেননি। আগামী শনি এবং রবি, এই নভেম্বর মাসের 23 এবং 24 দুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনফারেন্স আছে ব্যাঙ্গালোরে। সেখানে যদি বাংলার পরিস্থিতি নিয়ে আমাকে বলতে হয় যে সরকারের বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা, তারা লড়বেন কি লড়বেন না, তাদের উপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভরসা করবে কি করবে না, আমাকে তো কিছু বলতে হবে। তাই আমি আশা করব যে আজকে মঙ্গলবার, আগামী শুক্রবারের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা বলিষ্ঠ মেসেজ পাবো যে তারা এই আন্দোলনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে থাকবেন না মুসলমানদের নিজেদের আন্দোলন নিজেদের করতে হবে। কেননা যেদিন সাংবাদিক সম্মেলন করে কল্যাণ ব্যানার্জিরা বলেছিলেন প্রেস ক্লাবে যে আমরা জেপিসি থেকে বয়কট করব, সংসদের যৌথ কমিটির মিটিংয়ে আমরা যোগ না দিয়ে আমরা বয়কট করব, সেদিন আমাদের মনে হয়েছিল যে আমাদের পাশে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি, আমাদের লড়াইয়ের সময়ে বোধহয় তারা নেই, তারা থাকবে না। সেটা যদি পরিষ্কার হয় যে থাকবে না, আমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাঙ্গালোরে গিয়ে আমি সে কথাটাই বলবো, এবং যে আমাদের নিজেদের মতো করে লড়তে হবে। আর যদি তারা আমাদের সঙ্গ দেন তাহলে শুক্রবারের মধ্যে যেন তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা যেন আমাদের বলেন যে না, পার্সোনাল ল বোর্ড যে লড়াই করছে ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে, আমরা সে বিলের বিরুদ্ধে আমরাও লড়ব, পার্সোনাল ল বোর্ডের পাশে থাকব, মুসলিম সমাজের পাশে থাকব। আর মুসলিম সমাজ যেমন আমাদের পাশে আছে, তাদের পাশেও আমাদের থাকতে হবে। তাহলে পার্সোনাল ল বোর্ডের সঙ্গে একটা কথা বলার সুযোগ আসবে। সাধারণ মানুষই শেষ কথা বলে। আমি আমার বক্তব্যও বলেছি যে সরকারের কাছে পুলিশ থাকে আর পুলিশের কাছে বন্দুকের গুলি থাকে, কিন্তু বন্দুকের গুলি শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তো যদি মোদী সরকার মনে করে যে জনমতকে উপেক্ষা করে তিনি পার্লামেন্টে এই বিল এনে মসজিদ মাদ্রাসার সম্পত্তিকে তিনি হস্তগত করবেন, তাহলে তখন জনগণ সেই আন্দোলন করবে যে আন্দোলন শ্রীলঙ্কায় হয়েছে, যে আন্দোলন বাংলাদেশে হয়েছে। সে আন্দোলন ভারতবর্ষেও হবে না এমনটা নয়, জনগণ তো দেখিয়ে দিয়েছে। শহীদ মিনারের সভা তো এটা একটা দেখলেন আপনার, একটা সেই ফাইনাল হলো যে ভারতবর্ষের মানুষের সাথে বাংলার মানুষও বেঁচে আছে। কারণ বাংলার মানুষ আজকে দল মত নির্বিশেষে পথে নেমেছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তির যেমন বিকৃতি হচ্ছে, তার নিয়মকানুন বাতিল হচ্ছে, তাকে তার সংবিধান পাল্টে দিতে চাইছে। এই বাংলার মানুষ আজকে কলকাতার ময়দান এই আওয়াজ পৌঁছতে চাইছে যে দেশ কারো একার সম্পত্তি নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে। ভারত স্বাধীন হয়েছিল কোনো একটা সম্প্রদায়ের বিশেষ মানুষের জন্য নয়, সব ধর্মের সব বর্ণের মানুষের ত্যাগের বিনিময়ে, শ্রমের বিনিময়ে, বলিদানের বিনিময়ে ভারত স্বাধীনতা হয়েছিল। স্বাধীনতার পরেই এই স্বীকৃতি দিয়েছিল যে সব ধর্মের সব বর্ণের মানুষের দ্বারাই যখন স্বাধীন হয়েছে, ভারতবর্ষে সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে। আমি সারা দেশের সব সম্প্রদায়ের মানুষকে বলবো যে এই আগামী আরও ভয়াবহ পরিণতি তৈরি হবে, আপনার একত্রিত হবে, দলবদ্ধ হবে, দেশের সংবিধানকে বাঁচানোর জন্য একত্রিত হন। আর আগামী দিনে কিন্তু সমস্যার সম্মুখীন শুধু মুসলমান সম্প্রদায় হবে না, ভোগ করতে হবে। কেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ, ধর্মনিরপেক্ষ দেশে ভারত, নানা বৈচিত্র্য ভরা। পৃথিবীর কাছে আমাদের যে সম্মান, আমাদের যে ঐতিহ্য, তার একটাই কারণ নানা দেশ, নানা পথ, নানা মত,
অনুযায়ী আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব, দেশের মানুষের অধিকার দেওয়ার দায়িত্ব, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব, গণতন্ত্রকে রক্ষা দেওয়ার দায়িত্ব, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরকে বুঝতে হবে। আগামী দিনে আজকে যে সভা হলো, আগামী দিনে ভারতবর্ষব্যাপী জনবিস্ফোরণ ঘটবে। সেই জনবিস্ফোরণ যখন ঘটবে তখন ওই সমস্ত কানুনের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ।